প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের নরম তুলতুলে ভিন্ন স্বাদের পরোটা তৈরি করে দেখাবো। এই পরোটা তৈরি করা খুবই সহজ, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন, খেতে অসম্ভব মজার হয়। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটি মিক্সিং বলে 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি। অনেকে জানতে চান আমি কোন ধরনের ইস্ট ব্যবহার করছি, দেখে হয়তো বুঝতে পারছেন আমি কোন ইস্টটা ব্যবহার করছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, লাগলে পরে আবারও অ্যাড করে নেব। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়দা যত ভালো হবে এই পরোটা তত বেশি সফট হবে। যখন দেখবেন হাত দিয়ে মুট করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়দাটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না, আবার খুব বেশি নরম করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে, এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে কিছুটা পরিমাণ সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি। এবার রেপিং পেপার দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন ডো থেকে বাতাস বের করে নেব। এ পর্যায়ে খুব বেশি মথা যাবে না, শুধুমাত্র বাতাস বের করে নিলে হবে। তারপরে ডোটাকে সমান 5 ভাগে ভাগ করে নেব। লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। সবগুলো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডে এবং বেলুনের মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিতে হবে, এতে করে বেলতে সুবিধা হবে। এ পর্যায়ে ময়দা কিন্তু ব্যবহার করা যাবে না। তেল দিয়ে পরোটা বেলতে হবে। হাত দিয়ে ঠিক এভাবে আলতোভাবে চেপে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব। তবে খুব বেশি মোটা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি পাতলা করে ফেলা যাবে না। নর্মাল রুটির থেকে একটু মোটা হবে। দেখুন ঠিক এরকম মোটা করে তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এভাবে একে একে সবগুলো তৈরি করে নিতে হবে। এবার পরোটাগুলো ভাজার পালা। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে। এবার এর মধ্যে একটি পরোটা দিয়ে দিচ্ছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পরোটা ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে। এই পরোটা বেশি আছে কিন্তু ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, তাই মিডিয়াম আঁচে সময় নিয়ে পরোটা ভাজতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। যখন দুই পাশ মোটামুটি ভাজা হয়ে যাবে, তখন এর উপর তেল দিয়ে দিচ্ছি, তারপর উল্টে দিচ্ছি। এভাবে 1 থেকে 2 বারের মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার পরোটাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের ভীষণ মজার ভেজিটেবল পকেট তৈরি করে দেখাবো। আপনারা চাইলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি।
1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নরম করে নিয়েছি। এ পর্যায়ে 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারবেন। 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। গাজর এবং বাঁধাকপি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বাঁধাকপি গাজর সিদ্ধ হওয়া পর্যন্ত। এর মধ্যে কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন গাজর মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা বাঁধাকপি গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাস্তা বাইন্ডিংয়ের জন্য এখানে কিছুটা পরিমাণ পানি নিয়েছি। এর মধ্যে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণ বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে লেগে যাবে। এভাবে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। নামানোর আগে 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই তো পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ডোটাকে বোর্ডের উপর নিয়ে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে 1 ভাগ নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এবার এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে বেলে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা এবং বড় একটি রুটি আমি তৈরি করে নেব। দেখুন এরকম বড় পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির উপর সামান্য পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি। উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার রুটির এক সাইডে ঠিক এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। একইভাবে উপরে তেল লাগিয়ে নিচ্ছি। তারপর কিছুটা পরিমাণ ময়দা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আবারও এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে নেব। হাত দিয়ে চেপে সেট করে নিতে হবে। উপরে কিছুটা পরিমাণ তেল দিয়ে মেখে নিচ্ছি। একইভাবে উপরে ময়দা ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব, অর্থাৎ পরোটার মতো আমি ভাঁজ দিয়ে নেব। এবার বেলুন দিয়ে বেলে 4 কোণা পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব। দেখে হয়তো বা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। দেখুন এরকম পাতলা 4 কোণা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার শীটের 2 পাশে সমান করে নিচ্ছি। তারপর 3টি শীট কেটে নিচ্ছে। এই শীটটাকে 3.5 ইঞ্চি চওড়া এবং 7 ইঞ্চি লম্বা করে কেটে নিচ্ছে। দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। নাস্তা সিল করার জন্য এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। এই তো পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি 2টি শীট নিয়ে নিচ্ছি। তারপর একটি শীট আরেকটি শীটের উপর আমি রেখে দিচ্ছি। শীটের মাঝ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি।
এবার শীটের চারপাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপর এক সাইড থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখে হয়তোবা বুঝতেই পারছেন কাজটা আমি কিভাবে করছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সেট করে নিতে হবে, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। এ কাজটা খুবই সাবধানে করবেন। এই তো একটি পকেট আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো পকেট আমি তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে পকেটগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে পকেটগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে আর নাস্তাটা তেমন মুচমুচে হবে না, কিছুক্ষণ রাখার পর চুপসে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো পকেটগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই পকেট অনেক বেশি খাস্তা এবং লেয়ার হয়েছে। আসছে রমজানে একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই পকেট বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের অনেক বেশি খাস্তা লেয়ারযুক্ত অনেক বেশি মজার পেঁয়াজের কচুরি তৈরি করে দেখাবো। এই কচুরি তৈরি করা খুবই সহজ, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। চাইলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে, একবার খেলে বারবার এই কচুরি খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই অনিয়ন কচুরি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, কারণ ময়দাটা যত ভালো হবে এই কচুরি তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে। অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিতে হবে। উপরে কিছুটা পরিমাণ তেল মেখে নিচ্ছে, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে অন্য একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, 1/4 কাপ পরিমাণ চিড়ে দিয়ে দিচ্ছে, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে। এবার এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এবার বলটাকে বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা বড় রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে।
দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। সবগুলো রুটি একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার আঠালো একটি পেস্ট আমি তৈরি করে নেব। এর জন্য ছোট একটি বাটিতে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। লাগলে পরে আবারও অ্যাড করে দেব। এবার তেল কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিশিয়ে আঠালো পেস্ট রেডি করে নিতে হবে। এই তো আঠালো পেস্ট আমি রেডি করে নিয়েছি। দেখুন এর ঘনত্বটা ঠিক এইরকম হবে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার বড়ির উপর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর বড়ির উপর একটি রুটি আমি নিয়ে নিচ্ছি। রুটির মধ্যে সামান্য পরিমাণ আঠালো পেস্ট লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছড়িয়ে দিতে হবে। এর উপর আরেকটি রুটি আমি দিয়ে দিচ্ছি। তারপর একইভাবে রুটির উপর আঠালো পেস্ট লাগিয়ে নিচ্ছি। এভাবে 5টি রুটি একটা আরেকটার উপর আমি দিয়ে দিচ্ছি। তো 5টি রুটি একটি আরেকটির উপর আমি দিয়ে নিয়েছি। 5টি রুটি দেওয়ার পর এর উপর আবারও আঠালো ব্যাটার ভালো করে লাগিয়ে নিচ্ছে। এক সাইড থেকে ঠিক এভাবে টাইট করে আমি রোল করে নেব। রুটির সামনের অংশে পানি লাগিয়ে নিচ্ছে। এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে। তারপর রোল করে নেব। এবার হাত দিয়ে বেলে সব দিক আমি সমান করে নেব। এবার ছুরির সাহায্যে 2 পাশ কেটে আমি সমান করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিটাকে ছুরি দিয়ে চাপ দিয়ে কাটা যাবে না, ঠিক এভাবে কাটতে হবে, তা না হলে লেয়ার নষ্ট হয়ে যাবে। দেখুন লেচির মধ্যে স্পষ্ট লেয়ার বোঝা যাচ্ছে। এবার এখান থেকে একটি লেচি নিয়ে হাত দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে আলতোভাবে বেলে ছোট রুটি আমি তৈরি করে নেব। তবে রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এবার পেঁয়াজের পুরের সাথে 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এবার এখান থেকে পরিমাণ মতো পুর রুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এক সাইড থেকে ঠিক এভাবে ভাঁজ করে মুখটা বন্ধ করে দিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে সিল করে নিচ্ছে। বাড়তি অংশ আমি ছিঁড়ে ফেলে দেব। তারপর আঙুল দিয়ে মিশিয়ে নিচ্ছে। এবার হাতের আঙুল দিয়ে আলতোভাবে চেপে চ্যাপটা করে নিচ্ছে। এই কাজটা খুবই আলতোভাবে করবেন, তা না হলে ফেটে পুর বের হয়ে যাবে। এই তো একটি কচুরি আমি তৈরি করে নিয়েছি। সবগুলো কচুরি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার কচুরিগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে কচুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলাটা স্লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে এই কচুরিগুলো ভাজতে হবে। বেশি জোরে আছে কচুরিগুলো ভাজা যাবে না, তাহলে লেয়ার এবং খাস্তা হবে না। আর কম সময়ে কালার চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই তো কচুরিগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর লেয়ার হয়েছে। এবার ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার লেয়ার কচুরি দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই কচুরি অনেক বেশি খাস্তা এবং লেয়ার হয়েছে, দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।